بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة. رواه البخاري ومسلم. عن جبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون يوم القيامة شر الوجه الذين يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দা। গীবত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময় সাপেক্ষে আরও কোনো জরুরি কথা থাকতে পারে। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে গীবত। উল্লেখ্য যে বড় পাপ দুই ভাগে বিভক্ত। তার এক শ্রেণীর পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত, আর এক শ্রেণীর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ সহজে ক্ষমা পাওয়া যায়, আর মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা পাওয়া যায় না। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেছে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হয় না। গীবত তার অন্তর্ভুক্ত। এ ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর সতর্কবাণী পেশ করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। নিশ্চিত, সুনিশ্চিত, অবশ্যই ওয়াইল নামক জাহান্নাম নির্ধারিত ওইসব লোকের জন্য যারা সামনে ও পশ্চাতে মানুষের নিন্দা করে। যারা মানুষের নিন্দা করে, গীবত করে, তারা জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। তওবা করে ক্ষমা নিয়ে মানুষের পাপ ক্ষমা হবে, এটা ভিন্ন কথা। তবে এই পাপ এমন পাপ যার ফলাফল জাহান্নাম। আল্লাহ তাআলা এই ব্যাপারে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা মানুষের উপর অহেতুক বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো।
হয়তোবা ও এ কথা বলেছে, হয়তোবা ও এ কাজ করেছে, হয়তোবা সে আমার ব্যাপারে কিছু বলেছে, এই ধরনের মন্তব্য করা থেকে বেঁচে থাকো। কেন? কিছু কিছু ধারণায় পাপ হয়, এই জন্য তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণার বিষয়টি খুব জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। ওখানে আল্লাহ তাআলা বলছেন কিছু ধারণায় পাপ হয়, আর এখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। সবচেয়ে বড় মিথ্যে বলে তিনি উল্লেখ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা, শিরক করা। উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীতে 2 নম্বর মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। 3 নম্বর মহাপাপ হচ্ছে কওলুজ্জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আগের হাদিসে আমরা জানতে পারলাম যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে, আর অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিরিয়ালে 3টি সবচেয়ে বড় পাপ। তার 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, আর 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা এখানে বুঝলাম ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা গীবত। আল্লাহ তাআলা ওখানে আরো বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। এরপরে তিনি বলছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। গীবত যেমন মহাপাপ, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনাও তেমন মহাপাপ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে তার কানে সীসা, তামা গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা জাহান্নামে যাওয়ার আগেকার সিদ্ধান্ত। জাহান্নামে যাওয়ার যে সিদ্ধান্ত হবে তার আগেই এটা ঘটবে। কিয়ামতের মাঠে এদের কানে তামা সীসা জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে, কেননা সে মানুষের গোপন কথা শোনার চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে আমরা 2 জন বসে কি গল্প করছে এটা শোনার চেষ্টা করব না। ওরা স্বামী স্ত্রী কি বলছে আমরা কোথাও আড়ে পেতে শুনব না, যা মহাপাপ, হারাম, কাবিরে গুনাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন, এবং যারা চেষ্টা করে তাদের জন্য সরাসরি জান্নাত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মান সাতারাল মুসলিমিনা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আপনার যতই পাপ হোক, আপনার যদি এই অভ্যাস থাকে যে মানুষের দোষ নিয়ে আপনি বলা বলি করেন না, তাহলে আপনার সব দোষকে আল্লাহ বিচারের মাঠে ঢেকে দিবেন। বিনিময়ে আপনার জান্নাত হবে। পরকালে তো ঢেকে রাখবেন, ইহকালও রাখবেন। তিনি নিজে দোষ ত্রুটি ঢেকে রাখার প্রাণপণে চেষ্টা করতেন। এ ব্যাপারে আপনাদের সামনে
একটি হাদিস অনুবাদ করি, তাতে আপনার মনে হবে যে এটা যেন বাস্তব ঘটছে, এবং আপনি খুব কান লাগিয়ে শুনবেন, এটা আপনার জীবনে অনেক কল্যাণ টেনে নিয়ে আসবে। মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের নিকটে এসে বললাম, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন যে এই যে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর নিকট ক্ষমা চাও, তুমি তওবা করো। লোকটি চলে গেল, কিছু পথ গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তার নিকটে তওবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনন, লোকটি কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তওবা করো, আমি বলছি চলে যাও, ও বারবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন। তাহলে কি ও পাগল, আমার কথা বুঝে না? সাহাবীগণ বললেন, লাইসা বিমাজনুন, জি না, ও পাগল নয়, ও ভালো মানুষ, আমরা তাকে জানি বুঝি। তখন আল্লাহ রাসূল মন্তব্য করছেন, আর সারেবা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না কেন? ফাকামা রাজুলুন ফাস্তানকাহ, তখনই একটা লোক লাফ দিয়ে দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, মা সারেবা খামরান, জি না, এ মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি কি জেনা করেছো? তখন সাহাবী বলছেন, জি, মানুষ যা বৈধভাবে করে আমি তা অবৈধভাবে করেছি, অতএব বিচার করে দেন। এই পর্যন্ত হাদিস অনুবাদ করার পরে আপনার বিবেকের সাথে আবার হাদিসের পিছনের দিকে ফিরে যাই। মরা পর্যন্ত এই হাদিস আপনাকে মনে রাখতে হবে জরুরিভাবে, যে কোনো মূল্যে। হাদিসের বাকি অংশ থাক। এতক্ষণে আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি জেনা করেছো, এই কথা তিনি বললেন, তাহলে তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা এরকম কিছু আছে। কই, তিনি তো বললেন না প্রথমে কেন পবিত্র করব, ঘটনা কি? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, চতুর্থবারে ফিরে এসে না বলে বলছেন যে সে কি পাগল? এখনো তো আল্লাহ রাসূল বলতে পারেন যে ঘটনা কি। চতুর্থবারে না বলে বলছেন যে লোকটা কি মদ পান করেছে, তার মানে আল্লাহ রাসূল এখনো বলছেন যে আমি তোমার ঘটনাটি জানতে চাচ্ছি না, তুমি ফিরে যাও, তোমার কি হয়েছে এই বিষয়ে আমি তোমার কাছে জানতে চাইনি, আমি যা বলছি তা তুমি গ্রহণ করো। কিন্তু ব্যক্তি গ্রহণ করলেন না, শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, বিচার হলো। বিবাহিত ছিল। ঘটনা কি? মাইজ ইবনে মালিক গরিব মানুষ, একজন ধনী মানুষের বাড়িতে কাজ করত, তার নাম হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক অশ্লীল কাজে জড়িয়ে পড়ে, কথাটি মালিক জানতে পারেন। তখন হুজ্জাল তাকে বলেন, মাইজ ইবনে মালিক, ঘটনা যখন ঘটে গেছে তুমি আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বিষয়টি পেশ করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক রাসূলের কাছে এসে কথা প্রকাশ করলেন। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। আল্লাহ রাসূল প্রাণপণে চেষ্টা করলেন তার দোষ ঢেকে রাখার, কিন্তু তা শেষ পর্যন্ত হলো না। তার পিড়াপিড়ির কারণে বিচার হলোই। কোনো একদিন আল্লাহ রাসূল রাস্তায় হাঁটছেন আর হুজ্জাল রাস্তা দিয়ে আসছেন, মুখামুখি দেখা। অনেক দিন পরে মুখামুখি দেখা হলে আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল,
লাউ সাতারতা খাবারা মাইজবিন মালিক বেসাবিক লাকুনতা খায়রান কাসীর। হযরত, তুমি যদি মাইজবিন মালিকের বিষয়টি তোমার কাপড়ে ঢেকে রাখতে তাহলে কত ভালো হতো। তোমাকে আমি কি দিয়ে বুঝাই, কত ভালো হতো এটা হিসাব করা যাবে না। ওখানে একটা ইসিম তাফজিল শব্দ ব্যবহার করা হয়েছে যা সবকে বোঝানো যাবে না। কত ভালো হতো এটা হিসাব করা যাবে না, বেহিসাব ভালো হতো। তুমি যে কেন আমার কাছে পাঠালে, আমার কাছে কোনো কথা প্রকাশ হলে বিচার হয়, তবে আমি চেষ্টা করেছি, শেষ পর্যন্ত হয়নি। তুমি কেন পাঠালে? ওহ, তুমি যদি না পাঠিয়ে তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। কি দিয়ে আপনাকে আমি এ হাদিস বুঝাই? বাঙালিদের চাল চলনের সাথে, আচরণের সাথে এ হাদিসের কোনো মিলই নেই। বাঙালি এত নিম্ন শ্রেণীর প্রায় মানুষ, আজ থেকে 40 বছর পূর্বে কি হয়েছে সেটাও পেপার পত্রিকাতে বের করে বিচার করতে চায়। আর রাস্তাঘাটে তো আছেই। আপনার যে একটা ঘটনা ঘটেছে আরেকজনের কাছে বলতে পারলে খুশি হয়, এই তো চরিত্র, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবো মনে করছেন। জি না, বহু দূরে, জান্নাত বহু দূরে। জাহান্নাম সহজ, জান্নাত সহজ নয়। জান্নাত খুব কঠিন ব্যাপার। আল্লাহ বলছেন, জিবরাইল, জি একটু জাহান্নাম দেখে আসো তো কেমন রেডি হয়েছে। জাহান্নাম দেখেছে। জিবরাইল বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, আলে আদখলা আহাদুন ফিহা, জাহান্নামে কেউ যাবে কি? হায় হায়, একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু কঠিন জটিল জায়গায় কেউ যাবে? তখন আল্লাহ বলছেন, জিবরাইল যাও আবার জাহান্নাম দেখে আসো। আবার জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? কেমন হলো কথা? আগের বারে জিবরাইল বললেন যে কেউ যেতে চাইবে না, আর এখন জিবরাইল বলছেন যে যাবে না এমন কে আছে? উনি বলতে চাচ্ছেন যে সবাই যাবে। কেমন হলো? আল্লাহ রাসূল বলছেন, হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহে, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে আর নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। নেন এবার, জান্নাত জটিল না জাহান্নাম জটিল? মনের ইচ্ছে মতো চললে জাহান্নাম পাওয়া যায়, আর নিয়ম নীতি মেনে চললে জান্নাত পাওয়া যায়। নিয়ম নীতি খুব কঠিন জিনিস। ইচ্ছা মতো বাড়িটাতে ঢুকতে পারেন না, বাড়িতে 2 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আপনি ইচ্ছে মতো ঢুকতে পাবেন না। আপনার কোনো স্বাধীনতা নেই। একমাত্র স্বাধীনতা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বলেছেন, বাড়িতে ঢোকার সময়তে কলিং বেলে আঙ্গুলটা রাখার সময়তে বলতে হবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে আপনি ভিতরে ঢুকতে পাবেন না। ঢুকছেন যে জোর করে ঢুকছেন, আপনি আল্লাহ রাসূলকে মানেন না, এই জন্য ঢুকছেন। ঢোকা আপনার না করা হয়েছে, এইভাবে জোর করে ঢুকলে সারা বাড়িতে শয়তান থাকবেই। কারো ব্যক্তিগত স্বাধীনতা চলে না। এই জন্য জান্নাত হচ্ছে নিয়মের নাম, আর জাহান্নাম হচ্ছে ইচ্ছের নাম। মন হলেই মানুষের গীবাত করা হয়, নিন্দা করা হয়, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হয়। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মনে হচ্ছে যেন আমাদের একটা জন্মগত অভ্যাস, যা পরিহার করা একান্ত জরুরি। সম্মানিত মসজিদের পুরুষ ও নারী মুসল্লি, এ ব্যাপারে এই অংশে আমরা জরুরিভাবে অত্র হাদিস থেকে গ্রহণ করি এই নীতি যে আল্লাহ রাসূল প্রাণপণে চেষ্টা করেছেন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার। আমাদেরকেও চেষ্টা করতে হবে মুসলমান হিসাবে এই জিম্মেদারি পালন করা, যে মানুষের দোষ ত্রুটি জানতে চাওয়া তো দূরের কথা, তা ঢেকে রাখার প্রাণপণে চেষ্টা করতে হবে। যুবক, তুমি সতর্ক ও সাবধান থাকো। আজ থেকে সপরিবারে বাড়ির সব কিছু পরিবর্তন করে চলতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাবাজুকুম বাদ, অবশ্যই কেউ কারো গীবাত পরনিন্দা করতে পারে না। পরনিন্দা খুব কঠিন কাজ। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি পরনিন্দা করে সে জাহান্নামে যাবে। যে ব্যক্তি গীবাত করে সে জাহান্নামে যাবে। যারা পরনিন্দা করে, গীবাত করে, তাদের ফলাফল হল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামা জাল ওয়াজহাইন, তোমরা বিচারের মাঠে তাজিদুনা শাররাল ওয়াজহি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে ওদেরকে, আল্লাযিনা ইয়াতি হাওলায় বিওয়াজহিন ওয়া হাওলায় বিওয়াজহিন, যারা এক কথা এখানে বলে আর এক কথা ওখানে বলে, যারা চুগলখড়ি করে বেড়ায়, যারা গীবাত করে, তারা হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। তারা হবে বিচারের মাঠে সবচেয়ে নিন্দনীয় মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো ইয়াউমাল কিয়ামা যাল ওয়াজহাইনে আল্লাযী ইয়াতি হাওলায় বিওয়াজহিন ওয়া হাওলায় বিওয়াজহিন ওয়ালাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার, যারা দুনিয়াতে মানুষের গীবাত পরনিন্দা করে তাদের বিচারের মাঠে মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা হবে। অন্য কোন পাপের কারণে মুখে দুইটা জিহ্বা হবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। পাপ অনেক আছে, অনেক পাপের ফলাফল জাহান্নাম, তবে মুখে দুইটা জিহ্বা হবে এমন কোন পাপ দেখা যায় না গীবাত ছাড়া। গীবাতের ফলাফল, পরনিন্দার ফলাফল হচ্ছে বিচারের মাঠে তার মুখে দুইটি জিহ্বা হবে আগুনের তৈরি। দুই জিহ্বার মাধ্যমে কথা বলবে কেন? সে মুখে এই দুনিয়াতে দুই মুখে কথা বলবে। আপনিও জানেন এবং বলেন যে লোকটা দুই মুখে, ঠিকই আছে, যেহেতু দুনিয়াতে তার দুইটা মুখ, পরকালে আল্লাহ বলবেন যে না, এখন তোমার দুইটা মুখ নেও, দুই মুখে বিচারের মাঠে কথা বলো। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান বি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাহি আজমাল্লাহুল জান্নাহ, কে যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কেউ যদি জেনা করব না এ ব্যাপারে জিম্মেদারি নিতে পারে, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে পারে। দুই, মুখে কারো গীবাত পরনিন্দা করব না এ ব্যাপারে যদি সে নিজের জিম্মেদারি নিজে নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব, যদি তার দুটি কাজ না থাকে। এক, সে মুখে কারো বদনাম করে না। দুই, সে জেনায় জড়িয়ে পড়ে না। এই দুইটা কাজ যদি করতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাহ, তোমরা 6টি জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তোমরা 6টা কাজ করো, বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক, আসদুকে হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফেজা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্দেজাউ তুমেন্তুম, মানুষের অর্থ সম্পদ আমানত রাখা হলে তার সময়ে প্রদান করো। তিন, চার, অহফাজু ফরুজাকুম, লজ্জা স্থানকে হেফাজতে রাখো, জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, অন্যায়ভাবে হাত ব্যবহার করো না। এখন মানুষের চরিত্রই অন্যায়ভাবে হাত ব্যবহার করা, অন্যায়ভাবে মুখ ব্যবহার করা। ছয়, গুজ্জু আবসারকুম, চক্ষু নিচু করে চলো।
চক্ষু নিচু করে চলো, এই 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। যদিও ঢাকা শহরে বসবাস করছেন, মসজিদ থেকে বের হলেই ল্যাংটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনার চোখ নিচু রাখা বড় কঠিন। এরপরে আপনি মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করুন, ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনার চেষ্টাটা মূলত আল্লাহ দেখবেন। আপনার যদি চেষ্টা থাকে তাহলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, আল্লাহ রাসূল আপনাকে সহজে জান্নাতে নিয়ে যেতে পারবেন। বলছিলাম, আপনি যদি লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারেন, মুখকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এ ব্যাপারে আল্লাহ রাসূল আপনাকে এই কথা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো, মাইদখুলুন নাসাল জান্নাতা, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? এই কথা বলতে বলতেই তিনি বলছেন যে খলুকুল হাসান, ভালো চরিত্র, ভালো চরিত্র দিয়ে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। এই কথা বলা শেষ হতে না হতে তিনি বলছেন, হাল তাদরুনা মাকসারু মাইদখুলুন নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায় কি? এই কথা বলতে বলতেই তিনি বলছেন, আল ফামাল ফারজ, লজ্জা স্থান এবং মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। আপনার গীবতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যা তাহাজ্জুদ পড়ে আপনি টিকতে পারবেন না, তাহাজ্জুদ আপনার কুলাবে না। মুখ যে আপনার কত বড় বিপদ তা এখন আপনাকে বুঝাতে পারছি না, বিচারের মাঠে আপনি বুঝতে পারবেন মুখ আপনার কত বড় বিপদ। এই জন্য উকবা ইবনে আমির বলছেন, আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহ রাসূল বলেন তো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, বাঁচার পথ, 1 নম্বর বাঁচার পথ হচ্ছে আমলিক লেসানাক, মুখ বন্ধ করো, মুখে কথা বলো না, জরুরি কথা ছাড়া মুখে বলো না, ভালো কথা ছাড়া মুখে বলো না, নইলে মুখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সঙ্গী সাথে বলতে পারো, মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি? এই কথা বলতে বলতেই তিনি বলছেন যে মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। তাহাজ্জুদ পড়লেন, গীবত চালু থাকলো, কাজ হবে না। যে হজ করে আসলেন, গীবত চালু থাকলো, কাজ হবে না। এই কথা আল্লাহ রাসূল বলছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মাইকুবুন হাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী তোমাদের জানা আছে? বলতে পারো তোমরা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এটা কি তোমরা বলতে পারো? এই কথা বলতে বলতে ফাঁকা লিসানাহু, তিনি তার জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, এই দেখো জিহ্বা, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। জিহ্বা আপনার কত বড় শত্রু। তাই সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বললেন, মুখ বন্ধ করো, আলজাম লিসানাক, জিহ্বা বন্ধ করো, মুখ বন্ধ করে রাখো, মুখ ব্যবহার করো না, করলেই জাহান্নাম। 2 অলিয়াসা বায়তক, বাড়িটা প্রশস্ত করো, তুমি আর তোমার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করলে পাপ হবেই। সকালবেলাতে স্ত্রী বাজারে যায়, বিকেল 4টায় আসে, কাপুরুষ আপনি সারাদিন বসে থাকেন, ইতস্তবোধ হয় না? আপনি কি মারা গেছে? আপনার যুবতী মেয়ে বাজারে যায় কেন? কি দেখাতে চাচ্ছেন? বিচারের মাঠ কারো হাতে নেই। মহান আল্লাহ বলেছেন, আল ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। বিচারের মাঠের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না,
একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, সেই দিন আপনি বুঝতে পারবেন আজকে অলসতার কতটুকু ফল। বাড়িতে বসে আছেন, বউ তো সারাদিন ধাক্কা খেয়ে বাজার করে আসলো, খারাপ লাগে না? একটু লাগা উচিত। মেয়ে রাত দিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, খারাপ লাগে না একটু? জন্ম দিয়েছেন আপনি, দেখবে আর একজন, এটা বুঝলেন কি করে? এভাবে সংসার গড়ে উঠলো কিভাবে? আজকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। কেন? এক মুহূর্ত বেঁচে থাকার মতো আপনার কাছে সুযোগ নেই, সুযোগ উপরে আছে। সিদ্ধান্ত এখনই পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করে সঠিক পথে নিয়ে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিম জনগণ শোনো। ধর্ম সবসময় মুসলিম জনগণের উপর। হে মুসলিম জনগণ শোনো, লা তুজুল মুসলিমিন, তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না। আপনার থেকে অন্য কেউ কষ্ট পাক সামান্য, এই ব্যাপারে আপনি সতর্ক থাকুন। দুই, ওয়ালা তুআইরু, কোনো মানুষের নিন্দা করো না। এরপরে তিনি বলছেন, কোন মানুষের নিন্দা করো না, এই কথা বলার পরে পরে বলছেন, ওয়ালা তাফসাহু আওরাতান নাস আওরাতা আখাকাল মুসলিম, তুমি তোমার ভাইয়ের গোপন কথা প্রকাশ করো না। তোমার কোনো ভাইয়ের কোনো গোপন কথা তুমি প্রকাশ করো না। অমাইয়াত্তাবে আওরাতান নাস, কোনো মানুষ যদি কোনো মানুষের গোপন কথা প্রকাশ করে, ইয়াত্তাবে আল্লাহু তাআলা আওরাতাহু, তখন আল্লাহ তাআলা তার গোপন কথা প্রকাশ করার জন্য লেগে যাবেন। অমাইয়াত্তাবে আল্লাহু ইয়াবজাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যখন আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যাবেন, তখন আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। আপনি আপনার ওই উটের, গাধার, ঘোড়ার পেটের ভিতরে লুকিয়ে গেলেও, পৃথিবীর যে কোনো দুর্গে আপনি লুকিয়ে যান, মানুষের বদনাম করার পরে, মানুষের দোষ ত্রুটি প্রকাশ করার পরে, পৃথিবীর যেখানে আপনি লুকান না কেন, আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বেন। এই কথাটা বলতে বলতে আল্লাহ রাসূল কত দূর গেছে বলেছেন? কত দূর গেছেন এটা আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করে, তখন আল্লাহ তার দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন। এবার লোকটা মানুষের দোষ উল্লেখ করার পরে তার শরীর পেটের ভিতরে ঢুকে গেছে, ওকে যেন কেউ না পায়। এখন আপনার তো উট নেই, ঘোড়াও তো আর চলে না, আপনার গাড়ি আছে, এটা তো খোলামেলা, এখানে আর কোথায় ঢুকবেন? তাহলে ধরে নেন পৃথিবীর কোনো জায়গায় চলে গেলেন, যেখানে মানুষ যেতে পারে না, এমন কোনো জঙ্গলে চলে গেলেন। এরপরে আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বেন, এই কথা আল্লাহ রাসূল বলছেন। আপনি বুঝেন দোষ ত্রুটি প্রকাশ করার ফলাফল কত খারাপ। বর্তমান পৃথিবীতে এই ভোট পদ্ধতি সবচেয়ে ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর কাজ। এর চেয়ে খারাপ কাজ পৃথিবীতে বর্তমানে আছে, এটা আমার বিবেক বলে না। এটা হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার সবচেয়ে বড় মাধ্যম। ইনি হাজি মানুষ, কয়েকবার হজ করে এসেছেন, এরপরে ওই সময়তে বলছে, তোমরা না হয় অমুক চেয়ারম্যানকে ভোট দিও না, তো খুব ভালো ছিল না, একে দাও। অন্তত এই কথাটা তো বললেন। এটা আপনাকে কেমন মনে হচ্ছে? আপনি বুঝতে পারছেন না এর ফলাফল কত কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে যা আলাইয়া ইয়াউমুল কিয়ামা, ওরে যা আলাইয়া ইয়াউমান, একদা আল্লাহ তাআলা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, মানে মেরাজ। আমাদের নবী বলছেন, একদা জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। মারাত্তু বিকওমিন, উপরে যাওয়ার সময় দেখলাম কতগুলি লোক, লাহুম আজফর মিন নুহাস, যাদের হাতে
আঙ্গুলে বড় বড় নখ রয়েছে, তামার নখ। নখ, যাদের আঙ্গুলে বড় বড় তামার নখ রয়েছে, তামার, আজফার মিন নোহাস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলাম অনেক মানুষ, তাদের হাতে বড় বড় তামার নখ রয়েছে। ইখাম্মিসুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে মুখকে খামচাচ্ছে আর বুককে খামচাচ্ছে, নিজের নখ দিয়ে নিজের মুখের গোশত উঠিয়ে নিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলা, এরা কারা? এ কি আশ্চর্য দৃশ্য! নিজের নখ দিয়ে নিজের মুখের গোশত তুলে ফেলে, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, গীবাত করত। যারা গীবাত করত তাদের এই অবস্থা। এখনো বিচার হয়নি, বিচারের আগে এটা। তাহলে মরার পরই শুরু হবে, এটা হলো কবরের ব্যাপার। বিচারের মাঠও এটা হবে, কবরও এটা হবে। বিচার হয়ে গেলে তো জাহান্নাম আর জান্নাত। বিচারের পূর্বে অবস্থা, যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে ততক্ষণ পর্যন্ত গীবাতকারী একবারে বড় বড় নখ নিয়ে তার মুখ আর বুককে খামচাবে আর গোশত তুলে ফেলবে। এটা কত কঠিন কাজ, কে বুঝে? এসব শরীয়ত কেউ বুঝতে চায় না, কেউ বলতে চায় না। শরীয়তকে মানুষ মূল্যায়ন করতে চায় না। একটা হাদিস যদি মানুষ মূল্যায়ন করত, তাহলে মানুষ ইহকালও বাঁচত, পরকালও বাঁচত। কিন্তু মানুষ ভাবে না, মূল্যায়ন করতে চায় না। গীবাত পাপটি কত জটিল আপনি দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহ রাসূলের পাশে বলছেন, আরে আপনি সাফিয়ার কথা বলেন, সাফিয়া কাদা ওয়া কাদা। সাফিয়া ইবনে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া একজন আল্লাহ রাসূলের স্ত্রী, খুব সুন্দরী মহিলা, তবে সাইজে ছিলেন খাটো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটু নিন্দা করে বলছেন, সাফিয়ার কথা আপনি কেন এত বলেন? ও তো একজন খাটো মহিলা। শুধু এই কথাটা আয়েশা বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা বলো কি তুমি? লাকাদ কুলতে কালামাতান, তুমি এমন একটা কথা বলেছ, লা মাজাদাত বিমাইল বাহর লা মাজাদাতহু। আয়েশা, তোমার এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি এত বড় কথা বলেছ আয়েশা, তুমি এত বড় কথা বলেছ, এই কথা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, সাগরের সম্পূর্ণ পানি ঘোলা হয়ে যাবে। আপনাকে কি আমি বুঝাতে সক্ষম গীবাত কত বড় পাপ? শুধু আয়েশা বলেছেন যে হচ্ছে খাটো মহিলা। আপনার তো এমন কথা দিন রাত চলছে, এর চেয়ে যে কত বেশি চলছে তার তো হিসাব নেই। একটি হাদিসকে আপনি মাপুন, দেখুন আয়েশাকে আল্লাহ রাসূল বলছেন, তুমি সাফিয়াকে খাটো মহিলা বললে, তুমি এমন একটা বাক্য বলেছ, এই তোমার বাক্যটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগর মানে কি? আপনার আশেপাশের যদি বুড়িগঙ্গা নদী হতো তাও না একটা হতো, তা তো তিনি বললেন না। সাগরের পানিতে ফেলে দিলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আপনাকে আমি কি বুঝাতে সক্ষম গীবাত কত বড় পাপ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? তোমাদের কি জানা আছে গীবাত কি জিনিস? তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমাদের জানা নাই গীবাত কি পাপ, কেমন পাপ। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, যিকরুকা আখাকা বিআকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো, ও যদি শুনে তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আবার বুঝুন, আল্লাহর নবী বলছেন, শোনো আমি বলি গীবাত কাকে বলে। তুমি তোমার কোনো ভাইয়ের কথা এখানে বলছো, সে যদি এই কথা শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আবার বুঝি, আল্লাহ রাসূল বলছেন, শোনো তুমি কোনো ব্যক্তির একটা কথা এখানে বলছো, এই কথা যদি ওই ব্যক্তি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আর আইতাইন কানা ফিয়ে মা কুলো, আল্লাহ রাসূল একটা লোক চুরি করেছে তাই আমি চোর বলছি, এটা ব্যাপারে আপনি কি বলছেন? এটাও কি গীবাত হবে? একটা মেয়ে জেনা করেছে তাই তো আমি বলছি, তো এটাও কি গীবাত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিয়ে মাতা কুলো ফাকা দিগতাবতাহু,
এখন ফিয়ামা তাকুলো ফাঁকা দাহু, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত, আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। ও যদি জেনা করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত, আর যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। অপবাদ যদি হয় তাহলে ফলাফল হলো 80 লাঠি। 80 লাঠি পিটানোর পূর্ব পর্যন্ত আপনার লাশ, আপনার শরীর পবিত্র হবে না। 80 লাঠি পিটাতে হবে। আর নবীর ওপরে যদি বদনাম হয় তাহলে 160 লাঠি পিটাতে হবে। যদি অন্যায় না করে থাকে, আমি যদি সমাজে বলি তাহলে আমাকে 80 লাঠি মারতে হবে। এটাই শরীয়ত। না মারা পর্যন্ত আমার পথ নেই। আর যদি অন্যায় করে থাকে আর আমি বলি তাহলে হলো গীবাত। গীবাত তো হলো। এখন কি করবেন? আমরা এ ব্যাপারে অবগত যে বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত। একগুলি পাপ আল্লাহর সাথে জড়িত, একগুলি পাপ মানুষের সাথে জড়িত। যেগুলি পাপ আল্লাহর সাথে জড়িত সেগুলি যত বড়ই হোক না কেন সহজেই ক্ষমা হতে পারে। আপনার বয়স 70 বছর, একদিনও সালাত আদায় করেননি, নামাজ পড়েননি, অথচ সালাতের বিষয়টি এত জটিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত আদায় করলো না সে মুসলমান থাকলো না। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে, অলসতা করে ছেড়ে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন মুসলিম আর একজন অমুসলিম, কাগজ লাগে না, কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার কিছুই লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এরপর আমরা বলছি সালাত আদায় না করা মহাপাপ। 70 বছর বয়স, একদিনও নামাজ পড়েননি। আজকে বক্তব্যের এই অংশে ভাবলেন আজ থেকে আমি সালাত শুরু করব, আর ছাড়বো না। এই কথা বলেই আপনি মারা গেছেন। ইনশাআল্লাহ আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? আল্লাহর অনেক দয়া, বিশাল দয়া নিয়ে বসে আছেন। কে বলবে তাকে যে একটু দয়া করো, আমাকে মাফ করো, আমার ভুল হয়েছে? এটুকু খালি আপনার মুখে শুনতে চাচ্ছেন। শোনার জন্য প্রতীক্ষমান। প্রত্যেক দিন ভোর রাত্রে 2টা-1টার দিকে নেমে আসেন প্রথম আকাশে, আর বলতে থাকেন মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে চিৎকার করেন দিন রাত, এভাবে বলছেন। কে তাকে বলে? বললেই ক্ষমা হয়ে যাবে। সুদ খাওয়া মহাপাপ। জেনে শুনে যদি কেউ 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। এর পরেও যদি সুদের টাকা দিয়ে কয়েকটা বাড়ি করে থাকে ঢাকায়, আজকে বলে সন্ধ্যার দিকে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন সুদ খাবো না, এই কথা যদি স্বীকারোক্তি দেয়, কোটি কোটি টাকা সুদ খেলো পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নয় একেবারেই সহজ। মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। গীবত করলেন আপনি মানুষের, গীবত করার পরে চলে গেলেন হজ করতে। হজ করতে গিয়ে বাকি আর জীবন আসবেন না, ওখানেই থেকে যাচ্ছেন। রোজ কাবা ঘরের গিলাপ ধরে অথবা কাবা ঘরের পাশে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি অমুকের গীবত করেছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ আমি অমুকের গীবত করেছি, তুমি আমাকে মাফ করো। এইভাবে যদি মরা পর্যন্ত কাঁদেন, পাপ ক্ষমা হবে না। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে আমি অত্যাচার হারাম করেছি, আমি এই পাপ ক্ষমা করব না। তুমি যার গীবত করেছো ক্ষমা তার কাছে নেও, এটা আমার কাছে নেই। ও ক্ষমা করলে এমনিতেই হবে, এই বিষয়টি আমার নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো বিচারের মাঠে সবচেয়ে গরিব মানুষ কে? তো সাহাবীগণ বললেন, যার টাকা পয়সা নেই সেই গরিব মানুষ।
আল্লাহ রাসূল বললেন, তোমার এই কথা ঠিক হলো না। বিচারের মাঠে আমার উম্মত আসবে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, অনেক নেকি নিয়ে বিচারের মাঠে দাঁড়িয়েছে। ইতিমধ্যে একজন এসে বলবে, আল্লাহ, ইনি আমার আব্বা, আমার বড় ভাইকে জমি লিখে দিয়েছে, বাড়ি লিখে দিয়েছে, আমাকে দেয়নি। এবার আরেকজন এসে বলছে, আল্লাহ, আমি এই লোকটাকে রিক্সায় উঠিয়েছিলাম, আমি ভাড়া চেয়েছিলাম 50 টাকা, এই জন্য আমাকে এক থাপ্পড় মেরেছিল। এবার আল্লাহ, এই লোকটা আমাকে ঠগিয়ে জিনিস বিক্রি করেছিল, বড় বেগুনগুলো উপরে সাজিয়ে বিক্রি করেছিল, ছোট বেগুন নিচে ছিল, আমাকে ঠগিয়ে বিক্রি করেছে। একজন বলছে, এই কসাই আমাকে প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দেয়, এখন কি করবেন? দুনিয়া যদি হতো তাহলে ক্ষমা নেওয়া সহজ, যত পাওনাদার আছে খুঁজে খুঁজে তা বের করে তাকে দিয়ে দিতে হবে। যদি না পাওয়া যায় তাহলে এই পরিমাণ পয়সা ফকিরকে দিয়ে বলতে হবে, আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, তাকে পাইনি, এই টাকাটা আমি তার নামে দান করে দিলাম, এতেও হবে ইনশাআল্লাহ। কিন্তু বিচারের মাঠে কিভাবে হবে? আমি দিতেই পারলাম না, তার হাত ধরে বলছি, আমি খুব গরিব মানুষ, আমাকে মাফ করবেন, 4000 টাকা নিয়েছিলাম, আপনাকে দেওয়ার আমার কোনো পথ নেই, আহল পরিবার নিয়ে আমার সন্ধ্যা চলে না, আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। হাত ধরে ক্ষমা নেন, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বিচারের মাঠে হাত ধরে ক্ষমা হবে কি? বিচারের মাঠে টাকা দেওয়া যাবে কি? বিচারের মাঠে বড় ছেলের কাছ থেকে জমি নিয়ে ছোট ছেলেকে দেওয়া যাবে কি? এখন কি বুদ্ধি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের ব্যবস্থা বলে গেছেন। তিনি বলেছেন, এই লোকটা যে অনেক নেকি নিয়ে দাঁড়িয়েছে, এর নেকিগুলি পাওনাদারকে দেওয়া হবে। পাওনাদারকে দিতে 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 ফানিয়া হাসানাতুহু, যখন নেকি শেষ হয়ে যাবে, এরপরও কোনো পাওনাদার বাকি থাকবে, তখন কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ওখেজাত খাতায়াহুম, ওদের পাপ নেওয়া হবে। পাওনাদারদের তো কিছু পাপ আছে, ওরাও তো মানুষ, ওদের কিছু পাপ আছে, ওদের পাপ নিয়ে এই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হবে। এই লোকটার এক নেকিও এখন নেই, সব মানুষে নিয়ে নিয়েছে, এর নিজস্ব পাপ আছে, আরো লোকের পাপ আসলো। এই লোকটা হলো সবচেয়ে গরিব, এই লোকটা জাহান্নামে যাবে, এই লোকটা হলো নিঃস্ব। এ হলো বিচারের ব্যবস্থা বিচারের মাঠে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি খুব জোরালোভাবে আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। আজকে বাড়িতে গিয়ে আহাল পরিবার নিয়ে বসে, স্ত্রী ছেলে নিয়ে বসে আজকে বলতে হবে, এই শোনো, এই বাড়িতে আজ থেকে গীবত বন্ধ, তোমরা কোনো জায়গায় কারো কথা বলতে পারবে না। তোমার বাসায় যদি কোনো ছেলে বা কোনো মেয়ে আসে, এসে বলে যে অমুকের কথা শুনেছ, চট করে বলতে হবে, তুমি অমুকের কথা ছাড়ো, তুমি এখানে কেন এসেছো সে কথা বলো। কারো কথা শুনতে চাচ্ছি না, ছেলে মেয়ে সবকে কঠিনভাবে বলে দিবেন। আজকে বাড়িতে গিয়ে এই প্রোগ্রাম হবে। দিনী ভাই হিসেবে আলোচনার শেষের দিকে এসে আপনাকে আরেকটি জরুরি কথা বলি, সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আল্লাহ রাসূলের খুব গুরুত্বপূর্ণ বাক্য। আমরা এই বাক্যটাকে কঠিনভাবে বাছাই করে নিয়েছি। সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন যে ইরফল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। 10 বছর পূর্বে ঢাকা শহরে যত শিক্ষা ছিল, আজকে তার চেয়ে অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন যে বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে। তাহলে কি আল্লাহ রাসূল ভুল বলেছেন? আল্লাহ রাসূল ভুল বলেননি। বিষয়টি কেমন হলো? আল্লাহ রাসূল বলছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে চলেছে, মূর্খতায় উঠে যাচ্ছে। এটা কেমন হলো? হেডমাস্টার দাঁড়িয়ে আছেন, কলেজের প্রিন্সিপাল দাঁড়িয়ে আছেন, সব ছাত্র শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, সবাই এভাবে হাত উঠিয়ে পতাকাকে সম্মান করছে। আশ্চর্য মানুষ গো, এরা নাকি শিক্ষিত। পতাকাকে সম্মান জানাচ্ছে, এরা নাকি শিক্ষিত। আশ্চর্য মানুষ, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর নবী বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আপনাকে কেমন মনে হয়? এই কাজটা আপনার কাছে কেমন মনে হয়? আপনাকে একটু তো কেমন কেমন লাগা উচিত। এটা কেমন হলো? এটা জড় বস্তু। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কালো পাথর, আমি জানি লা তাজরা লা তানফা, কালো পাথর হাজরে আসওয়াদ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না।
আমি যদি রাসূলকে চুমা দিতে না দেখতাম তাহলে তো তোমাকে আমি চুমা দিতাম না কালো পাথর। আমি তোমার পূজা করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি মাত্র। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিতে দেখেছি বলেই তোমাকে চুমা দিচ্ছি। তুমি তো একটা জড়বস্তু হয়ে তোমাকে চুমা দেবো কেন? এর নাম বিদ্যা। বুঝতে পারেননি? এর নাম বিদ্যা। উমার বলছেন হাজরে আসওয়াদ কালো পাথরকে যে তোমাকে চুমা দেবো কেন? তুমি তো একটা জড়বস্তু, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না। আমি রাসূলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিদ্যা ভুল হচ্ছে। আমরা প্রাণপণে চেষ্টা করছি, জীবন বাজে রেখে জাতির সামনে পেশ করছি বিদ্যে কি এটা বোঝানোর জন্য, মুখে কলমে প্রতিষ্ঠানগতভাবে যে কোনো মূল্যে। আর আল্লাহকে বলছি, তুমি আল্লাহ আমাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা রাজশাহী নওদাপাড়াতে থাকি। এদেশে সঠিক আকীদা সঠিক দিন প্রচার করার সবচেয়ে বড় মাধ্যম রয়েছে রাজশাহী নওদাপাড়া। এখানে 700 জন ছাত্র, 300 জন ছাত্রী পৃথক পৃথক স্থানে পড়াশোনা করে। প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে। এদেশের মাটিতে সঠিক আকীদা শিক্ষা দেওয়া এবং মিডিয়ার মাধ্যমে দিন প্রচার করা, কলমের মাধ্যমে দিন প্রচার করার সবচেয়ে বড় মাধ্যম। অনেক দিন থেকে ভাবছিলাম ঢাকা শহরে বা আশেপাশে এরকম একটা প্রতিষ্ঠান কিভাবে গড়ে তোলা যায়। অনেক জায়গার প্রয়োজন। ঘুরতে ঘুরতে কিছুদিন আগে রূপগঞ্জে হাটাবো দেবই বাজারের এখানে 12 থেকে 14 বিঘা জমি মানুষ আমাদের হাতে হস্তান্তর করেছে এই দিনী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা ভাবছি জাকির নায়েকের মতো অথবা তার চেয়ে একটা ভালো প্রতিষ্ঠান কিভাবে গড়ে তোলা যায়। এই পরিকল্পনায় আমরা আগামীকাল 24শে আগস্ট এই প্রতিষ্ঠান ছাত্র ভর্তি বা উদ্বোধনে যাচ্ছি। আপনাদেরকে সেখানে আন্তরিকভাবে সহযোগিতা এবং পরামর্শ ও যাওয়ার দাওয়াত রইল। এমন কোনো ব্যক্তি থাকতেও পারে যেখানে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করে তার সার্বিক উন্নয়ন করবে। রাজশাহী নওদাপাড়া মাদ্রাসা সহ এইসব প্রতিষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা আর্থিক ও পরামর্শ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। পরবর্তীতে আমাদের সাথে কথা হলে আরও বিস্তারিত বলবো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে আলোচনা শুনলাম এই আলোচনা অনুযায়ী তুমি আমাদের সকল পরিবারকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। গীবতের মতো নেহায়াত অন্যায় পাপকে পরিবার থেকে তুলে দেওয়ার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।